তানহার উদ্দিন আমাদের টাইমস আইটির ডিজিটাল মার্কেটিং ব্যাচ থেকে উনি ওনার কোর্স কমপ্লিট করেছেন এবং তিনি কোর্স কমপ্লিট হওয়ার আগেই তিনি বাংলাদেশি একটা এজেন্সির সাথে উনি কাজ কমপ্লিট করেছেন এবং কাজ কমপ্লিট করেছেন কিছু অংশ এবং কিছু অংশ বাকিও আছে ওনার, এবং প্রজেক্টের প্রাইস ছিল প্রায় 30,000 টাকা। সো আশা করা যায় পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর অলরেডি 1/3% ওরা ওনাকে পেমেন্ট করে দিয়েছে, আরও বাকি পেমেন্টগুলো ইনশাল্লাহ ওনাকে করে দিবে। পাশাপাশি আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তানহার অলরেডি একটা জায়গায় জবও করছেন। সো জব মেনটেন করে ফ্রিল্যান্সিং শিখছেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সময় ম্যানেজ করাটা, টাইম ম্যানেজমেন্টটা, এটা এখানে খুব বেশি ক্রুশাল ভাইটাল ভূমিকা পালন করছে। সো তানহার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো স্যার। আচ্ছা, সো আপনি যে টাইমস আইটিতে কোর্স কমপ্লিট করলেন, আপনার ফিলিংসটা একটু শেয়ার করেন, এবং আপনি যে প্রজেক্ট পেয়েছেন কিভাবে পেয়েছেন? নতুন শিক্ষার্থীরা আপনার কাছ থেকে জানতে চায় যে আপনি মার্কেটিংটা কিভাবে করতেন, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট। প্রথমে স্যার আমি তো এগুলা নলেজ আসিল না, মোটেও আসিল না, তখন আপনারা ভিডিও এখানে কি একদম শূন্য থেকে স্টার্ট করছেন? হ্যাঁ, শূন্য থেকে ওকে, ভেরি গুড। শূন্য থেকে স্টার্ট করছি। যেহেতু আমি জব করতাম, কম্পিউটার নলেজ ছিল আমার। আপনাদের ভিডিও দেখার পর আর কি ভাবলাম যে ওখানে তো ফ্রি টাইম তো আমি কাজে লাগাইতে পারি, এই জন্য আসছিলাম আর কি। আসার পর আর কি আলহামদুলিল্লাহ আমি ভালো সাকসেসফুলি প্রায় 6 মান্থের পরেই আর কি আমি কাজটা পেয়ে যাই। তারপরে আপনি পোস্টের মাধ্যমে আর কি কোর্স চলাকালীন সময়, আমাদের কোর্স তো প্রায় 1 বছরের কাছাকাছি, সো এখানে 6 মাস পরে আপনি কাজটা পেয়ে গেছেন। জি জি জি। ওকে, ফাইন। কিভাবে কাজটা পেয়েছিলেন? সূত্রটা কি? লিংক কি? সূত্র হচ্ছে মানে আমি লিঙ্কডইনে আর ফেসবুকে তো পোস্টগুলা রেগুলার আপডেট করি। পোস্টগুলা দেখার পর একজন বড় ভাই বলছিল যে এরকম একটা কাজ তুমি কি করতে পারবে? আমি বলছি অবশ্যই, এটা তো কোনো অসুবিধা নাই। তানহার মার্কেটিং করতেন লিঙ্কডইন এবং ফেসবুকে, তবে প্রথম যে কাজটা উনি পেয়েছেন 30,000 টাকা, সেটা ছিল ওনার ফেসবুকের মাধ্যমে কাজটা পেয়েছেন। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা কতটুকু গুরুত্বপূর্ণ একটু তানহার বলেন তো। বিগ এটা অপরচুনিটি স্যার, এটা আমাদের জন্য অবশ্যই বিগ এটা অপরচুনিটি। এটা মানে আমাদেরকে আরো ভালোভাবে যদি কেউ কাজে লাগাইতে চায় তাইলে আর কি এটা বিগ অপরচুনিটি। ওকে, ফাইন। আপনার ক্লাস টিচার কে ছিলেন? সামি স্যার। সামি স্যার ছিলেন। সামি স্যারের সাপোর্ট কেমন ছিল আপনার? অসাধারণ স্যার, উনি খুব স্যারকে সাপোর্ট করতেন? অবশ্যই স্যার। ওকে, ফাইন। যখনই প্রবলেম ফেস করছেন তখন স্যারকে সাপোর্ট করেছেন? অবশ্যই স্যার, অবশ্যই করেছেন। মাশাআল্লাহ। আমরা নতুন নতুন আইডিয়া যেগুলো আর কি আউট অফ ক্লাস, আউট অফ বক্সের বাইরেও আরো অনেকগুলো আইডিয়া স্যার আর কি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সামি স্যারের সাথে কিছুক্ষণ কথা বলতে চাই এবং ওনাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে একজন নতুন মানুষ বা একজন নতুন স্টুডেন্ট যিনি 2025 সালে ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতে চান, যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটিং ট্রেনার, সো আপনি ভালো করে জানতে পারবেন সে কীভাবে ডিজিটাল মার্কেটিং সফল হইতে পারে। স্যার যদি কয়েকটা টিপস শেয়ার করতেন আমাদের অডিয়েন্সের জন্য। সামি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কেমন লাগছে আপনার স্টুডেন্টের সফলতা স্যার? ইটস এ গ্রেট ফিলিং, এটা খুবই ভালো ফিলিংস। যখনই কেউ বলে স্যার জব পাইছি, বা জসিম স্যার একটা যেটা বলছেন জব পাইছি বা এত টাকা ইনকাম করছি, খুবই ভালো লাগে। আর এর চেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে আমার স্টুডেন্ট অনেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে প্রিভিয়াস ব্যাচের, ওরা বাংলাদেশের অনেক রিকগনাইজড ব্র্যান্ডের সাথে মার্কেটার হিসেবে কাজ করতেছে, খুবই ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করতেছে। এইটা আমাদের একটা গ্রেট ফিলিংস, এইটা একটা গ্রেট ফিলিংস আসলে। আর এই যে আগে যে প্রশ্নটা করছেন, আপনি যদি মার্কেটার হতে চাই কেউ, রাইট নাও কি করতে হবে? 2025 সালে তার কি করণীয় নতুন বছরে? 2025 সালে প্রথমে কি করতে হবে, আমি একটা জিনিস চিন্তা করি, মানে আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি, মানে কনফিডেন্ট থাকতে হবে সবসময়, আমি এটা করতে পারবো বা এটা করতে হবে, আমাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে আমি কি করব। আর একটা জিনিস আছে শাইনি অবজেক্ট সিনড্রোম, যেটা বলা হয়, মানে আমার সামনে অনেক কিছু দেখা যায় যে কি অনেক শাইনি মনে হয়, এগুলো অনেক ভালো, আমি এটা করি বা ওইটা করি, এইটা করলে আমাদেরকে হবে না। আমাদেরকে ফোকাস নিয়ে একটা জিনিসই স্ট্রেট থেকে ওইটাতে কি করতে হবে, ওইটাতে স্কিল ডেভেলপ করার চেষ্টা করতে হবে, ওইটা নিয়ে আনুষঙ্গিক যেই নলেজ আছে সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে। বাট আমরা সুইচিং যে ব্যাপারটা, ঘন বিভিন্ন টপিক থেকে অন্য একটা টপিকে সুইচ করা, এটা খুব একটা খারাপ জিনিস। আমাদেরকে অবশ্যই ফোকাস ধরে রেখে একটা জিনিসের উপরই প্রথমে একটা স্ট্রং নলেজ অর্জন করতে হবে, তারপর আমরা আরো অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। তার মানে বোঝা গেল যে একটা জায়গায় ফোকাস রাখতে হবে এবং রেখে একটা জায়গাতেই শিখার যে বিষয়টা বা লার্নিংটা সেখান থেকে স্টার্ট করতে হবে, রাইট স্যার? থ্যাংক ইউ সো মাচ। সামি স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং তানহার উদ্দিনকেও আমি ধন্যবাদ জানাই আপনার সফলতার জন্য। আল্লাহ আপনাকে আরো অনেক দূর নিয়ে যাক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দিবেন সবাই। ভেরি গুড।